আপনার সন্তান যেই প্রতিষ্ঠানে পড়বে ওই প্রতিষ্ঠানে যখন গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে গান শেখানোর জন্য, গানকে বৈধ মনে করা হলো না অবৈধ? জোরে বলেন। অনেকে অবৈধ বলতেছে, বৈধ মনে করে শিক্ষক নিয়োগ দিচ্ছে, প্রয়োজন মনে করে শিক্ষক নিয়োগ দিচ্ছে, দরকার মনে করে শিক্ষক নিয়োগ দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান আমার সন্তানকে হারাম কোনো জিনিস শিক্ষা দিতে পারে না। যদি হারাম কোনো জিনিস শিক্ষা দেয় ওই প্রতিষ্ঠান শিক্ষালয় হতে পারে না। অতএব আমার সন্তানকে সেখানে আমি পাঠাবো না, সেখানে পাঠানো হারাম, হারাম এবং হারাম। যদি বলে ঠিক না? কোরআনওয়ালারা এ ভারতবর্ষে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। 700 বছরের মুসলিম শাসনে ইতিহাস খুলে দেখেন, সম্রাট আওরঙ্গজেব থেকে শুরু করে সম্রাট বাবর থেকে শুরু করে সমস্ত সম্রাটদের আমলটার মধ্যে আলেমদের কি পরিমাণ ভূমিকা ছিল, ইংরেজ খেদাও আন্দোলনে আলেমদের কি পরিমাণ ভূমিকা ছিল, মাদ্রাসার কি পরিমাণ ভূমিকা ছিল। আরে 1947 সালে আমাদের পূর্ব পাকিস্তানে যিনি পতাকা উঠাইছেন তিনি একজন আলেম, পশ্চিম পাকিস্তানে যিনি পতাকা উঠাইছেন তিনি একজন আলেম। আজাদী আন্দোলনে নেতৃত্ব দানকারী মাওলানা আবুল কালাম আজাদরা আলিম ছিলেন, হুসাইন আহমদ মাদানীরা আলিম ছিলেন, শাইখুল হিন্দেরা আলিম ছিলেন। আজকে যে সমস্ত গাদ্দাররা আলেমদেরকে মিটিয়ে দিতে চায়, আলেমদেরকে নিঃশেষ করে দিতে চায়, আলেমদেরকে মুছে দিতে চায়, আলেমদেরকে মুছতে পারবে না, বরং তোমরাই মুছে যাবে। আলেমরা একদিন এদেশের নেতৃত্ব নিবে, এদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা হাত তুলে বলে। রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে নেদায়ে ইসলাম বুরহানুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে মনপ্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, দীর্ঘ সময় থেকে আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের জবানে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছে কিছু কথা বলার জন্য। আমিও নিয়ত করেছি বলবো, আপনারা শুনবেন তো? এত আস্তে বললে হবে না। কারা কারা শুনবে একটু হাত তুলে বলে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখানে ওয়াজ শুনলে আমাদের লাভ হবে না লস? জোরে বলেন না। যতক্ষণ পর্যন্ত এই মাজলিসে বসে থাকব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমতের বাড়ি বর্ষণ করতে থাকবেন। যতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসা থাকব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে, আল্লাহর কাছে যারা আছেন তথা ফেরেশতারা, ফেরেশতাদের কাছে আমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতে থাকবেন। খুশি না বেজার? কিন্তু যারা রাস্তায় ঘুরছে, আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে সাহেবের হাটের ওখানে, তো ওই পরিমাণ যা সময় না লাগছে এদিক দিয়ে আসতে চেয়ে বেশি লাগছে। কারণ এই পরিমাণ রাস্তায় মানুষ, আসলে কি মাহফিল আয়োজন এখানেই না ওখানে? এটা হলো মাহফিল, আর ওখানে স্বাভাবিক যেটা বোঝা যায় শয়তানের মাজলিস বসে, ঠিক না? এই জন্য আমরা অনুরোধ করব আমাদের যে সকল ভাইয়েরা এখনো রাস্তায় বা বিভিন্ন জায়গায় আছেন, মনে রাখা জরুরি এই পরিবেশগুলোকে, এই জায়গাগুলোকে আমাদের মূল্যায়ন করতে হবে, কদর করতে হবে। এই জন্য যে এগুলোর মাধ্যমে আমাদের জীবন গঠন হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ঠিক।
মোহতারাম হাজরিন, আমাকে নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে। আলোচ্য বিষয় হলো উলামায়ে কেরামের অবদান, মাদ্রাসার অবদান, কোরআন এবং সুন্নাহের আলোকে আপনাদের সামনে তুলে ধরা। আপনাদের কি খেয়াল এ বিষয়ে আলোচনা করা দরকার আছে না নাই? কেন ইলম নিয়ে আলোচনা করা দরকার, ইলমের গুরুত্ব নিয়ে আলোচনা করা দরকার? কারণ আজকের দিনে সবচেয়ে অবজ্ঞা, অবহেলার যদি শিকার কোন জিনিস থেকে থাকে সেটা হচ্ছে ইলমে দ্বীন। আরো আসতে বলেন, জোরে বলেন না, ঠিক কি না? এই জন্য আপনি দেখবেন আমাদের বাংলাদেশের বৃহৎ সন্তানরা যেখানে পড়াশোনা করে, স্কুলে পড়ে, ওখানে কি আসমান থেকে বাচ্চারা নেমে পড়ে না আমাদের বাচ্চারাই পড়ে? আপনারা খেয়াল করলে দেখবেন স্কুল শিক্ষা থেকে ধীরে 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 কোরআনুল কারীমের শিক্ষাকে উঠায়া দেওয়া হয়েছে, ঠিক না? অবাক কাণ্ড হলো, ইসলাম শিক্ষাকে, কোরআনকে স্কুল থেকে সরাইয়া দিয়ে তারা ক্ষান্ত হয়নি, বরং মাদ্রাসাগুলোর প্রতি যেন মানুষের বিরূপ মনোভাব তৈরি হয়, বিদ্বেষ তৈরি হয়। এই জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদ উপস্থাপন করা। আজকের সংবাদ বিবিসিতে মোটা দাগে লেখা, স্কুলে শিক্ষার্থী কমছে, মাদ্রাসায় বাড়ছে। আচ্ছা, এই সংবাদটা কেন দিতে হবে? আমরা অনেকে খুশি, অনেকে এটা শেয়ার দিচ্ছে যে হ্যাঁ মাদ্রাসায় শিক্ষার্থী বাড়তেছে, স্কুলে কমতেছে। ও ভাই, বিবিসির উদ্দেশ্য সংবাদ প্রকাশ নয়, বিবিসির উদ্দেশ্য স্কুল এবং মাদ্রাসাকে মুখোমুখি করে দেওয়া। বিবিসির উদ্দেশ্য দুটা শিক্ষাঙ্গনকে পারস্পরিক প্রতিযোগিতা লাগাইয়া দেওয়া। বিবিসির উদ্দেশ্য আমাদেরকে মুখোমুখি তৈরি করে দেওয়া। আমার সন্তান স্কুলে পড়াও অধিকার, মাদ্রাসায় পড়াও অধিকার। বিবিসি এই সংবাদ পরিবেশনের মাধ্যমে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে। শুধু এরা না, ডেইলি স্টার ষড়যন্ত্র করে, প্রথম আলো ষড়যন্ত্র করে, বামপাড়া ষড়যন্ত্র করে। উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করবে, ইলমে দ্বীনকে ধ্বংস করবে। ও যুবক ভাইয়েরা, বয়োবৃদ্ধ ভাইয়েরা, দীপ্ত শপথ নিতে হবে এদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে মাদ্রাসার পাশে, কোরআনের পাশে, ইসলামী শিক্ষার পাশে কারা কারা থাকবেন একটু হাত তুলে বলে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন না। ষড়যন্ত্র আছে না নাই? চক্রান্ত আছে না নাই? আচ্ছা, আপনারা ইনসাফ করে বলেন তো, আপনাদের এই গ্রামে যতগুলো বাচ্চা আছে এরা কি মাদ্রাসায় বেশি পড়ে না স্কুলে বেশি পড়ে? খুব স্বাভাবিক, স্কুলেই বাচ্চা বেশি পড়ে এখন। কিন্তু এরপরেও সংবাদ মাধ্যম শতকরা 10টা বাচ্চাও যখন মাদ্রাসায় আসছে না, এটা দেখে ওদের মাথা গরম, সব বাচ্চা মাদ্রাসায় চলে গেল। আচ্ছা, মাদ্রাসায় যাক না, অসুবিধা কি? মাদ্রাসায় গেলে মানুষ খারাপ হয়, দুর্নীতিবাজ হয়, চোর হবে, জোরে বলেন না, ডাকাত হবে, খুনি হবে, খারাপ মানুষ হবে, অসুবিধা কি? কি কারণে এই সংবাদ প্রকাশ করা হচ্ছে, কি কারণে এই শঙ্কা প্রকাশ করা হচ্ছে? সমস্ত প্রশ্নের জবাব হলো এগুলো বেঈমানদের ষড়যন্ত্র। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র যতই করুক, যেই নূর আল্লাহ জ্বালায়, যেই বাতি আল্লাহ জ্বালায়, ওই বাতি গোটা দুনিয়ার বেঈমানরা মিলেও কোনোদিন নিভাতে পারবে না।
আমরা সবাই মিলে যদি এই লাইটটাকে ফু দেন, নিববে? আরো আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন না। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে পরিষ্কার ঘোষণা করেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে পরিষ্কার ভাবে আপনারা আমাকে জানা দিয়ে বলেন, ওয়া মাকারু, তারা ষড়যন্ত্র করবে, তারা ষড়যন্ত্র করে। তারা মানে ইহুদিরা, তারা মানে নাসারারা, তারা মানে খ্রিস্টানেরা, তারা মানে বেঈমানরা, তারা মানে মুনাফিকেরা, তারা মানে মুরতাদেরা, তারা মানে ইসলাম বিরোধী শক্তি ষড়যন্ত্র করবে। আল্লাহ পাক বলেন, আমি কৌশল অবলম্বন করব, আমি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, অতএব তাদের পরিকল্পনাকে ধূলিসাৎ করে দিবেন কে? দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রব বলেন, তারা ষড়যন্ত্র করে, তারা চক্রান্ত করে, তারা চক্রান্ত করেই যাবে, কিন্তু চক্রান্তকারীরা চক্রান্ত করে কোনো দিন ফলাফল পাবে না। কেননা এই কোরআনের শিক্ষাধারার পেছনে যার কুদরতি হাত, তিনি কে? এই মাদ্রাসায় মূল গ্রন্থ কি পড়ানো হয়? জোরে বলেন না। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন? অল্প কিছু সময় আলোচনা করব, শোনা যাবে না ইনশাআল্লাহ। এটা আমাদের ইমানই দায়িত্ব। ষড়যন্ত্র বুঝতে হবে, কোন দিক থেকে কারা আমাদের দিকে ধেয়ে আসছে বুঝা জরুরি। কোন মাদ্রাসা যদি ইংরেজদের মতো করে বন্ধ করে হয়, ইনশাআল্লাহ আমরা দীপ্ত শপথ নিব, প্রতিবাদী হব, বিপ্লবী হব, রাজপথেও আন্দোলন করব, আর গোড়া আঁকড়ে ধরে একের পর এক মাদ্রাসা প্রতিষ্ঠা করতেই থাকবো। রাজি তো ইনশাআল্লাহ? ওদের ষড়যন্ত্রের যথাযথ জবাব দিতে প্রস্তুত থাকা লাগবে সবসময়। আল্লাহ তৌফিক দান করেন। ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে, আগামী তো আরো আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন না। কিন্তু আমাদের সাথে আছেন আমাদের আল্লাহ। এই মাদ্রাসায় যা পড়ানো হয়, এটার প্রথম শিক্ষক, মূল শিক্ষক স্বয়ং, আরো আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন, দিল থেকে বলেন, প্রাণ উজাড় করে বলেন কে? এই উত্তরের মধ্যে আমাদের জন্য দুটা মেসেজ আছে। এই ইয়াংম্যান কই যাবেন? আলোচনা শুরু করার সাথে সাথে চুপ করে উঠে গেল। বুড়া মানুষ উঠলে কিছু বলতেন, জোয়ান মানুষ লাভ দিয়ে ওঠে, মুরব্বীরা উঠেন, অসুবিধা নেই, আপনাদের পায়ে ব্যথা, মাঝে ব্যথা, ইয়াংদের উঠা যাবে না। উঠলে এটারে চিহ্নিত করে রাখবেন, পরে ওর বিয়ে আসলে বদনাম করে দিবেন যে হে আধা ঘন্টা বইতে পারে না। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ ঠিক আছে তো? কি বলছিলাম যেন হারায় গেল। কোরআনুল কারীমের শিক্ষক স্বয়ং, জোরে বলেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিজের দিকে নিসবত করে বলেন, আল্লাহ নিজের দিকে নিসবত করে আমাদের সামনে প্রকাশ করেছেন, আমি আসমানের সৃষ্টিকর্তা, আমি জমিনের সৃষ্টিকর্তা, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি সূর্যের বানানেওয়ালা, আমি জমিনের বানানেওয়ালা, আমি চাঁদ সূর্য ইত্যাদিকে পরিচালনাকারী। ওই আল্লাহই নিজের দিকে নিসবত করে বলেন আল্লামাল কোরআন। আরো আসতে বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। قال الله تبارك وتعالى الرحمن علم القرآن
কালামুল্লাহর মধ্যে নিজের আত্মপরিচয় দিয়ে বলেন আর রহমান। রহমান হলেন কে? দ্বিতীয় আয়াত থেকে আল্লাহ পাক নিজের কাজগুলো বর্ণনা করছেন। রহমান কি কি কাজ করেন আল্লাহ পাক বলেন, এক নাম্বার কাজ হলো আল্লামাল কুরআন। কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমান তো তিনি, প্রথম কাজের কথা বর্ণনা দিয়ে বলেন আল্লামাল কুরআন। রব হলেন তিনি যিনি তোমাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দেয়। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ কে শিখান? কে শিখান? তো আল্লাহ কেমনে শিখায়? আল্লাহকে তো দেখি না। আল্লাহ কেমনে শিখাইলো, কিভাবে শিখাইলো, আল্লাহ সব বর্ণনা করেছে। আমার সামনে আপনারা যারা বসা, চেহারা শুরুতে বেশিরভাগ মানুষকে শিক্ষিতই মনে হচ্ছে। জেনারেল শিক্ষায়, দ্বীনি শিক্ষায় মিলে শিক্ষিত। তো আমরা যতটুকু যারা পড়াশোনা করেছি সবাই জানি শিক্ষা অর্জনের ক্ষেত্রে কয়েকটা জিনিস মৌলিক ভাবে লাগে। এক, যা পড়বো এটার উপাদান লাগে। উপাদান যেমন আপনি বাংলা পড়লে গদ্য করবেন না পদ্য করবেন, এটার উপাদান লাগে। অঙ্ক পড়লে, অঙ্ক করতে গেলে অঙ্ক কি বাংলা অঙ্কের মধ্যে কি যোগ করবেন না বিয়োগ, মানে অনেকের শয়তানের টান দেয়, চল বাড়িতে যাই। এভাবে আশপাশে যদি কেউ টান দেয় ওরে বসানো যাবে না। কিন্তু মুরব্বীদের কেন, মুরব্বীরা উঠলো শুধু জোয়ান ইয়াং বাচ্চা কোনটা উঠতে গেলেই ওটারে চাপ দিয়ে ধরবেন যে কই যাও, পারা যাবে ইনশাআল্লাহ। রাগ করলেন নি আমার কথা। আমি সেই ঢাকা থেকে আসছি, আবার কালকে সিরাজগঞ্জে যাব প্রোগ্রাম করতে। তারপর মাগরিবের পরে হলো আমাদের সাংগঠনিক তরবিয়তি প্রোগ্রাম, এসার পরে হলো মাহফিল, আর পরে হলো মাহফিল। বুঝতেছেন কি পরিমাণ চাপ মাথার মধ্যে। এখান থেকে গুগলে সার্চ দিলে দেখবেন যে 300 কিলোমিটার দূরে আমি আগামীকাল। এই জন্য যতটুকু সময় আলোচনা করে শুনবেন তো, বিরক্ত হচ্ছেন না তো? আবার হাজরি, যে কথা বলছিলাম যে শিক্ষার ক্ষেত্রে প্রথম যেটা লাগে সেটা হলো যা পড়বো এই সংক্রান্ত তথ্য উপাত্ত এটা সংগ্রহ করতে হয়। বাংলা পড়লে বাংলা তথ্য, অঙ্ক পড়লে অঙ্কের, ইংরেজি পড়লে ইংরেজি, সমাজ বিজ্ঞান ভূগোল যাই পড়েন এই রিলেটেড তথ্য সংগ্রহ করতে হয়। এটা হলো কয় নাম্বার কাজ? জোরে বলেন না। দ্বিতীয় নাম্বার কাজ হলো আমি যে তথ্যগুলো সংগ্রহ করলাম এই তথ্যগুলোর পড়া, পাঠ করা। কয় নাম্বার কাজ? এই জন্য আমরা যারা স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়ি, সব জায়গায় একই সিস্টেম। স্কুলে স্যারেরা দাঁড়ায় বলতো রিডিং পড়ো। আমরা মাদ্রাসায় যারা পড়াই আমরা আমাদের ছাত্রদেরকে বলি, আমাদেরকে হুজুররা বলেছে এবারত পড়ো। তাহলে দ্বিতীয় নাম্বার কাজ কি? রিডিং পড়া। মানে যেই তথ্য উপাত্ত সংগ্রহ করা হলো এই তথ্য উপাত্তগুলোকে পাঠ করে শোনানো, বিশুদ্ধ করে পড়া। কয় নাম্বার কাজ? 3 নাম্বার কাজ। যা কিছু আমরা পড়লাম, পঠিত ওই তথ্য উপাত্তগুলোর ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা। কয় কাজ? জোরে বলেন। 1 নাম্বার তথ্য সংগ্রহ, 2 নাম্বার রিডিং পড়া, 3 নাম্বার মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের সূরাত কিয়ামার মধ্যে নিজের দিকে নিসবত করে 3টা কাজ আল্লাহ পাক করেছেন এমন ঘোষণা কুরআনুল কারীমের মধ্যে দিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আপনার আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়িয়েছেন কে? একজন ছাত্র যেমন শিক্ষকের কাছে পড়ে, পয়গম্বর আল্লাহর কাছে পড়েছেন। শিক্ষক যেমন ছাত্রকে পড়ায়, আল্লাহ পাক ঠিক ওইভাবে আমাদের নবীজিকে পড়াইছেন।
কালামে হাকিমের মধ্যে আছে আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কালামে হাকিমের মধ্যে আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ইকরা, হে নবী, হে মুহাম্মদ, আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি কে। এইবার আল্লাহ পাক পড়াচ্ছেন, নবীজি পড়ছেন। নবীজি ছাত্র, আল্লাহ পাক শিক্ষক। আল্লাহর আচরণে শিক্ষকের ভাব, নবীজির আচরণে ছাত্রের ভাব। পয়গম্বর আলাইহিস সালামের আচরণ ছিল এমন, খুব মনোযোগ। যেমন শিক্ষার্থীরা শিক্ষক থেকে মনোযোগ সহকারে পড়া শিখতে চায়, নবীজি এমন মনোযোগী ছিলেন। ছাত্রের মধ্যে টার্গেট থাকে, আমার শিক্ষক আমাকে যা পড়াচ্ছেন তা আমি শুনবো, তা আমি বুঝবো, তা আমি পড়বো, তা আমি মুখস্থ করব। আপনারা আমার নবী, আমাদের কলিজার টুকরা নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে পড়ে পড়ে ওয়াহীগুলো ঠিক এইভাবেই অন্তরের মধ্যে ধারণ করছিলেন। মুসলমান ভাইরা আমার, বিষয়টা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। কালামে হাকিমের মধ্যে আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আচরণ উল্লেখ করে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিক ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ান। আয়াতে কারিমার প্রথম অংশে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আচরণ ফুটে উঠেছে। একজন শিক্ষার্থী শিক্ষক থেকে যখন পড়ে তখন সে জিনিসটাকে মুখস্থ করার জন্য যখন বেশি চেষ্টা করে, যে যত বেশি আগ্রহ নিয়ে পড়ে তার ঠোঁট তত বেশি নড়ে। আপনারা আমার কলিজার টুকরা নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান মুবারক খুব বেশি বেশি করে নড়ছিল, খুব বেশি বেশি নড়ছিল। আল্লাহ পাক শিক্ষকের ভূমিকায় সান্ত্বনা দিয়ে বলে, এত বেশি ঠোঁট নাড়ানাড়ি করা দরকার নাই, এই রিলেটেড তথ্যপত্র যা কিছু আছে সব কিছু জমা করার জিম্মাদারি কার। আমাদের অনেক বন্ধুরা না বুঝে উম্মি নবীর ব্যাখ্যা করে, নবী মূর্খ ছিল, নবী অশিক্ষিত ছিল, নবী অল্প শিক্ষিত ছিল। মনে রাখবেন, এই সবগুলো নাস্তিকবাদী বেঈমানদের অপপ্রচারণা। তারা ইসলামকে বলে মূর্খদের ধর্ম, তারা দ্বীন ও শরীয়তকে বলে মূর্খদের ধর্ম, তারা উম্মতে মুহাম্মদিয়াকে বলে মূর্খরা মুসলমান হয়। এই জন্য তারা আমার নবীকে অশিক্ষিত সাব্যস্ত করার চেষ্টা করে। আল্লাহর শপথ কেটে বলি, নবীর শানে এটা বহুত বড় বেয়াদবি। আমার নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষিত, সর্বোত্তম শিক্ষিত। আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ শিক্ষিত আর কেউ হতে পারে না। যারা বলে নবী অল্প শিক্ষিত, যারা বলে নবী অশিক্ষিত, যারা বলে নবী অর্ধ শিক্ষিত, এই সবগুলো জাহেল, মূর্খ। নবীর অবমাননা করে আমরা নবীর অবমাননার তীব্র প্রতিবাদ জানায় বলি, আমার নবীর শ্রেষ্ঠ শিক্ষক, আমার নবীর শ্রেষ্ঠ শিক্ষার্থী, আমার নবী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানওয়ালা। জুড়ে বলে ঠিক না বেটি? এটা অন্তরের মধ্যে বসায় নিতে হবে। এখন বাহ্যিক কিছু যুক্তি তর্ক আছে যেগুলো অনেকের মাথা খারাপ করে। একটা জিনিস তো বুঝে আসে না, শিক্ষিত হওয়ার জন্য তো শিক্ষকের কাছে পড়া লাগে। গোটা আরবের মধ্যে খুঁজে নবীর কোন শিক্ষক পাওয়া যাবে? হয়তো এই কারো কাছে পড়ে নাই, শিক্ষিত হইল কেমনে? যে শিক্ষা অর্জনের জন্য তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হবে। তো কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছে? শিক্ষা হাসিল করার জন্য তো কোনো শিক্ষা কারিকুলাম করতে হবে। তোমাদের নবী কোন শিক্ষা কারিকুলাম ফলো করেছে, পড়েছে? তো অনেক সরল মনা মুসলমান সাথে সাথে কয় যে কথা তো সত্য। মনে রাখা জরুরি, আমার নবী দুনিয়ার কারো কাছে শিখেন নাই, আমার নবীকে শিখাইছেন স্বয়ং
আওয়াজ দিয়ে বলেন স্বয়ং কে? এখন প্রশ্ন হবে, কেন দুনিয়ার কেউ শিখে এলো না? উত্তর তো সহজ। নবীর চেয়ে বড় মর্যাদাবান উম্মতের মধ্যে, বনু আদমের মধ্যে কেউ আছে? আরো আসতে বলেন, কেউ হতে পারে? এখন বলেন, ছাত্রের মর্যাদা বেশি না শিক্ষকের? নবীজিকে যদি আরবের কেউ পড়াইতো, হের মর্যাদা বেশি হইতো না নবীর মর্যাদা বেশি? তো নবীর চেয়ে হের মর্যাদা বেশি কেমনে হয়? এই জন্য আল্লাহ আমার নবীকে দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়াননি, স্বয়ং আল্লাহ পড়িয়েছেন। প্রশ্ন হবে, নবী যদি আল্লাহর কাছেও পড়ে, কই নবী তো লিখতে জানতেন না? হ্যাঁ, এটাও আল্লাহর পক্ষ থেকে কুদরতি কারিশমা ছিল। কেন? নবী যদি লিখতে জানতেন তো শয়তানরা বলতো নিজে নিজে কোরআন শরীফ লিখে নিয়ে আসছে। আরো আসতে পারে? আর জোরে বলেন না ঠিক না? আমাদের বুঝা জরুরি, কুফফারদের চক্রান্তে পা দেয়া যাবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষক। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? বেশ, উনার চেয়ে বড় জ্ঞানী পৃথিবীর মধ্যে আর কেউ? আর কেউ? আওয়াজ দিয়ে বলেন, আর কেউ? আমার নবীকে শিক্ষা দিয়েছেন স্বয়ং স্বয়ং স্বয়ং। মুসলমান ভাইয়েরা আমার, কোরআনুল কারীম খুললে আপনি আপনার সামনে পরিষ্কার ভাবে পাবেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষার যে তিনটি উপাদানের কথা আমি বলেছিলাম, এক নাম্বার হলো তথ্য। আল্লাহ পাক সূরা কিয়ামার মধ্যে বলেন, ইন্না আলাইনা জামাহু, এই কোরআনুল কারীম জমা করার দায়িত্ব আমি আল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো পাঠ। আল্লাহ পাক বলেন, ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। রব বলেন, হে নবী, আমি যখন কোরআনুল কারীম পড়ি আপনিও কোরআনুল কারীম পড়েন। তাহলে বুঝা গেল, এই যে আমরা বলি যালিকা, কোথাও জের বলি, কোথাও জবর বলি, কোথাও পেশ বলি, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে? তিন নাম্বার হলো ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাখ্যা বিশ্লেষণ শিখাইছেন। ও মুমিন, সুতরাং আমরা দৃঢ়তার সাথে বলতে পারি, আমার আল্লাহ যেই শিক্ষাধারার মূলে আছে, কোরআনের শিক্ষাধারার মূলে আছে, হাজার চক্রান্ত ষড়যন্ত্র করলেও এই শিক্ষাধারাকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। পারবে? সাময়িক ক্ষতিগ্রস্ত হতে পারে, সাময়িক বাধাগ্রস্ত হতে পারে, তবে মনে রাখবেন, ওদের সরাসরি আগ্রাসনের চেয়েও বড় ক্ষতির দিক হলো কৌশলী আগ্রাসন। যেমন আমাদের সন্তান যারা স্কুলে পড়ে, মনে রাখা জরুরি, এগুলো আমাদের সন্তান, আপনার সন্তান। আপনার সন্তানকে স্কুলে পড়াবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলি, স্কুলের জেনারেল শিক্ষার ব্যাপারে আমাদের কোনো বিরোধ নেই, কোনো বিরোধ নেই। কোন বাবা তার সন্তানকে ডাক্তার বানাবে, বানাক, ইঞ্জিনিয়ার বানাবে, বানাক। ডাক্তারের সমাজে প্রয়োজন আছে না নাই? ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার। তো অভিযোগের জায়গা কি? প্রশ্নের জায়গা কি? প্রশ্নের জায়গা হলো, ইঞ্জিনিয়ার হওয়ার সাথে কোরআনুল কারীম শিখার সাথে তো কোনো বিরোধ নেই, আছে? ডাক্তার হওয়ার সাথে বিশুদ্ধ তেলাওয়াতের তো কোনো বিরোধ, বরং ডাক্তারি হওয়া যতটুকু দরকারি, এর চেয়ে কয়েক গুণ বেশি দরকার কোরআন শরীফ শুদ্ধ করে পড়া, অন্তত 5 ওয়াক্ত নামাজ শুদ্ধ হওয়ার জন্য। আরো আসতে বলেন, জোরে বলেন না ঠিক কি না? এখন আপনি মানুষের কাছে বড় করে দেখান, স্কুল থেকে আমাদের বাচ্চারা ডাক্তার হবে, মাসে 10 লাখ কামাবে, ব্যারিস্টার হবে, মাসে 20 লাখ কামাবে,
ইঞ্জিনিয়ার হবে, মাসে 50 লাখ কামাবে। অতএব আপনার ছেলের মেধা মান উন্নয়নের জন্য, ছেলেদের পড়াশোনাকে আরো বাড়ানোর জন্য কি করলেন? কোরআন শরীফকে বাদ দিয়ে দিলেন। আমরা এটা মানতে পারবো না। তো বলে হুজুর কতটুকু চান? সহজ জিনিস, আমরা জেনারেলি যে প্রতিষ্ঠানগুলো আছে এখানে অন্তত পক্ষে আমাদের বাচ্চাদের জন্য ফরজে আইন, অর্থাৎ যেতটুকু না হলেই নয়, যেমন নামাজের জন্য অন্তত 10টা সূরা মুখস্থ করা, নামাজের ফরজ বিধানগুলো জানা, আকীদার বিষয়গুলো জানা, আমলগুলো জানা ইত্যাদির ব্যবস্থা অবশ্যই আমাদের সন্তানদের জন্য রাখতে হবে। যদি না রাখা হয় আমরা আমাদের সন্তানদেরকে ওই প্রতিষ্ঠানের দিকে উদ্বুদ্ধ করব না। এখন তো পরিবেশ এমন হয়েছে, একটা সময় আসবে যখন আমরা এই মাইকে মাহফিলে স্পষ্ট বলতে বাধ্য হব, আপনার সন্তানকে ওই প্রতিষ্ঠানে দেওয়া হারাম। কেন? কারণ বর্তমানে 65,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে গান শিখানোর জন্য। গান শিখা হালাল না হারাম? দরকারি না বেদরকারি? এবার বুঝেন বাবারা, কথাগুলো বুঝার চেষ্টা করবেন, পরে না এলে ভুল বুঝে বুঝে হয়ে অহেতুক হই হুল্লোড় করবেন। আমি আমার সন্তানকে যেখানেই পড়াই, সন্তানের প্রয়োজনীয় বিষয়, প্রয়োজনীয় বিষয়বস্তু শিক্ষা প্রতিষ্ঠান তার জন্য ব্যবস্থা রাখবে। এই জন্য অঙ্ক পড়াক, ইংরেজি পড়াক, অসুবিধা নাই, সমাজ পড়াক, অসুবিধা নাই, বিজ্ঞান পড়াক, অসুবিধা নাই, ভূগোল পড়াক, অসুবিধা নাই। কেন? এগুলো দরকারি। আমার ছেলেটা যদি ইঞ্জিনিয়ার হওয়া লাগে এগুলো লাগবে, ডাক্তার হওয়া লাগে এগুলো লাগবে। গানটা কি জন্য লাগবে বলেন না? গান কি দরকার আছে? কোন উপকার আছে? কি আছে? ক্ষতি দুই প্রকার। একটা ক্ষতি হলো হালকা ক্ষতি, আরেকটা ক্ষতি হলো ভারী ক্ষতি। গান এমন জিনিস যেটা সরাসরি আল্লাহ পাক হারাম করেছেন। শরীয়ত যেটাকে হারাম করেছে, একটা মূলনীতি তো আপনারাও জানেন, আল্লাহ যেটাকে হারাম করেছে, হারাম ওই জিনিসকে কেউ যদি হালাল মনে করে, বৈধ মনে করে, তার ঈমান থাকবে না যাবে? ঈমান থাকবে, তাইলে ঈমান যাবে। এবার বলুন, আপনার সন্তান যেই প্রতিষ্ঠানে পড়বে, ওই প্রতিষ্ঠানে যখন গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে গান শেখানোর জন্য, গানকে বৈধ মনে করা হলো না অবৈধ? জোরে বলেন। অনেকে অবৈধ বলতেছে। বৈধ মনে করে শিক্ষক নিয়োগ দিচ্ছে, প্রয়োজন মনে করে শিক্ষক নিয়োগ দিচ্ছে, দরকার মনে করে শিক্ষক নিয়োগ দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান আমার সন্তানকে হারাম কোনো জিনিস শিক্ষা দিতে পারে না। যদি হারাম কোনো জিনিস শিক্ষা দেয়, ওই প্রতিষ্ঠান শিক্ষালয় হতে পারে না। অতএব আমার সন্তানকে সেখানে আমি পাঠাবো না, সেখানে পাঠানো হারাম, হারাম এবং হারাম। যদি বলে ঠিক না বেঠিক? আমি আমার সন্তানকে ওখানে কেন পাঠাবো? কিছুদিন আগে আপনারা নিশ্চয় বিরক্ত হচ্ছেন না? 10 মিনিট সময় দেওয়া যাবে? কিছুদিন আগে ওরা কি করলো, এটা অনেক দিন বিতর্ক হলো ওই বিজ্ঞানের থিওরি নিয়ে, ডারউইনের থিওরি। কি আশ্চর্য কথা, ডারউইনের থিওরি একটা পড়াইলো। ওই থিওরির মূল ফোকাস হলো পৃথিবীতে আমরা যা কিছু দেখি বা না দেখি, আমাদের বিশ্বাস হলো এগুলোর পিছনে যিনি আছেন তিনি কে? খালিক রয়েছেন, সৃষ্টিকর্তা রয়েছে। ওরা এই বিশ্বাসটাকে ধ্বংস করার জন্য ডারউইনের মতবাদ ঢুকায় দেয়। আচ্ছা বলেন তো, কাউকে যদি প্রশ্ন করা হয় তোমার সৃষ্টিকর্তা কে, হে যদি কোনো বলে যে আমার কোনো সৃষ্টিকর্তা নাই, আমি অটোমেটিক সৃষ্টি হয়েছি, ঈমান থাকবে? তাহলে স্কুলের প্রশ্নপত্রে যখন ডারউইনের মতবাদ থাকবে, ডারউইনের মতবাদ পড়ার ব্যবস্থা থাকবে, তা আমাদের শিক্ষার্থীরা উত্তর লিখতে বাধ্য হবে। উত্তর লিখলে তাদের ঈমান থাকবে না যাবে? আরো আসতে আওয়াজ দিয়ে বলেন না, ঈমান চলে যাবে। এই জন্য আমরা দৃঢ়তার সাথে বলছি, যদি রাষ্ট্র ঝামেলা করে, আমাদের দায়িত্ব হবে এই কথা পালন করে দেওয়া।
আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন না যেখানে আপনার সন্তানের ঈমান হরণ হবে, সেখানে আপনার সন্তানকে পাঠানো হারাম, হারাম এবং হারাম। ঈমান আগে না দুনিয়া আগে? কেউ কেউ দুনিয়া আগে বলে। ঈমান আগে না দুনিয়া আগে? মুসলমান ভাইয়েরা আমার, সুতরাং গভীরভাবে বিষয়গুলো উপলব্ধি করা জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে দ্বীনের যতগুলো বিষয় আছে সব জিনিসগুলো নিজেই স্বয়ং তদারকি করেন। ইলমের সাথে সম্পৃক্ত যাবতীয় বিষয়গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তদারকি করেন। আমাদের অনেক ভাইয়েরা, অনেক বন্ধুরা বিভিন্ন সময়ে দ্বীনি শিক্ষা ও দ্বীনি শিক্ষাঙ্গনের ব্যাপারে বিশোদ্গার করতে গিয়ে মোটা দাগে কিছু জিনিসকে সমাজের মধ্যে সাপ্লাই করে। হুজুরদের আর কাম কি? মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত খাবে, মানুষের ঘরে ঘরে দাওয়াত খাবে, মিলাদ পড়বে, কোরআন শরীফের খতম করবে। সমাজে, রাষ্ট্রে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাদের কোনো ভূমিকা নাই, তাদের কোনো অবদান নাই। ও বন্ধু, ভূমিকা নাই, অবদান নাই এমন নয়, বরং ভূমিকা এবং অবদান রাখার পথটুকুই বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব যদি এই এলাকার মেম্বার হয়, আমি কাউকে ছোট করছি না, বোঝার জন্য বলছি, বর্তমান যিনি মেম্বার আছেন এই ওয়ার্ডের, উনার চেয়ে কি মাদ্রাসার প্রিন্সিপাল বড় অযোগ্য? আরো আসতে বলেন। এই এলাকার যিনি চেয়ারম্যান আছেন, আমাদের হুজুর যিনি এখানে বসা আছেন, যিনি চেয়ারম্যান, তিনি কি আমাদের হুজুরের চেয়ে বেশি যোগ্য? এই এলাকার যিনি এমপি ছিলেন, আমাদের নোয়াখালী জেলা জামে মসজিদে যিনি নামাজ পড়ান, খতিব সাহেব হুজুর, উনি কি ওই এমপি সাহেবের চেয়ে বেশি অযোগ্য? আসলে সিস্টেমটা এমন করে রাখা হয়েছে যেন আলেম শ্রেণী, ওলামা শ্রেণী ওখানে যাইতেই না পারে, ভূমিকা পালনই করতে না পারে। তো যখন ভূমিকা পালনের পথ নাই, ব্যাপারটা এরকম হইল আর কি, রাস্তার মধ্যে বান দিয়ে রাখছে, বান দিয়ে বা রাস্তার এপার থেকে কয়, কই উনি তো আসে নাই, উনি তো আসে নাই। আসলে আসে নাই না, আসার পথ বন্ধ কইরা আসতে না দিয়া পরে দাবি করে উনি তো আসে নাই। জোরে বলে ঠিক না বেটা? কোরআনওয়ালারা এ ভারতবর্ষে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। 700 বছরের মুসলিম শাসনে ইতিহাস খুলে দেখেন, সম্রাট আওরঙ্গজেব থেকে শুরু করে সম্রাট বাবর থেকে শুরু করে সমস্ত সম্রাটদের আমলটার মধ্যে আলেমদের কি পরিমাণ ভূমিকা ছিল, ইংরেজ খেদাও আন্দোলনের আলেমদের কি পরিমাণ ভূমিকা ছিল, মাদ্রাসার কি পরিমাণ ভূমিকা ছিল। আরে 1947 সালে আমাদের পূর্ব পাকিস্তানে যিনি পতাকা উঠাইছেন তিনি একজন আলেম, পশ্চিম পাকিস্তানে যিনি পতাকা উঠাইছেন তিনি একজন আলেম। আজাদী আন্দোলনে নেতৃত্ব দানকারী মাওলানা আবুল কালাম আজাদরা আলিম ছিলেন, হুসাইন আহমদ মাদানীরা আলিম ছিলেন, শাইখুল হিন্দেরা আলিম ছিলেন। আজকে যে সমস্ত গাদ্দাররা আলেমদেরকে মিটিয়ে দিতে চায়, আলেমদেরকে নিঃশেষ করে দিতে চায়, আলেমদেরকে মুছে দিতে চায়, আলেমদেরকে মুছতে পারবে না, বরং তোমরাই মুছে যাবে। আলেমরা একদিন এদেশের নেতৃত্ব নিবে, এদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা পক্ষ থেকে হাত তোলা বলে। আল্লাহ আমাদের কবুল করেন। আরো আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন না। এখন এই কথা বললে অনেকের কাছে আনিজি আনিজি লাগে, কেমন কেমন লাগে, কেমনে সম্ভব, আদৌ কি হবে, হতে কি পারে, পারবে না কেন? বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা, এটা তো এখনো পর্যন্ত 100 বছরও পার হয়নি। যে শিক্ষা ব্যবস্থা 100-150 বছরও পার হয়নি। যে রাষ্ট্র ব্যবস্থা, এটার সময় তো আরো কম। এর আগে কি রাষ্ট্র ছিল না? আরো আসতে বলে। 700 বছর কি এই ভারতবর্ষে শাসন চলে নাই? কেমনে চললো, কিভাবে চললো, কারা চালালো? আমার নবী কি রাষ্ট্র চালায় নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী কেমনে চালাইছে?
আমরাও সেভাবে চালাবো। আরো আসতে পারে, জোরে বলেন না, নাকি আমরা রাষ্ট্র চালানোর কথা শুনলে ইনশাল্লাহ বন্ধ হয়ে যায়? বন্ধ হবে, কারণ তখন চুরি বন্ধ হয়ে যাবে। তো আল্লাহ হেফাজত করেন। আলোচনা যেহেতু ওই দিকের না, এই জন্য মূল ট্র্যাকের উপরেই থাকি। হাজরিন, বিষয়টা বোঝা জরুরি, চক্রান্ত বোঝা জরুরি। কেন বিবিসিতে এত বড় সংবাদ প্রকাশ করে? বক্তা এদিকে 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 কি লাইট একটা টিপ দিছে আর কি, দেখ না এরকম কত বেয়াদব, কত জায়গায় কত বেয়াদবি করে, অসুবিধা আছে। লাইট যে টিপ দিছে ওটা কি ভালো সন্তান না খারাপ সন্তান? খুব স্বাভাবিক, আদব লেহাজ না থাকলে যা হয় তাই। ওর দিকে তাকানো দরকার তো না। ছোট বাচ্চা হলে আল্লাহ ক্ষমা করে দেন। বুঝমান কেউ বেয়াদবি করে থাকলে তার বেয়াদবিটা অনুযায়ী আল্লাহ তাকে শাস্তি দিয়ে দেন। ছোট বাচ্চারা থাক, অসুবিধা নেই। বুঝুন বিষয়গুলো। কেন আমাদের দ্বীনি প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা জরুরি? কেন শিক্ষাঙ্গন টিকিয়ে রাখা জরুরি? কেন আলেমদের টিকায় রাখা জরুরি? মনে রাখবেন, আমাদের কেউ কেউ কখনো কখনো খোঁচা দিয়ে বলে, হুজুররা তো রাজনীতিতে আসছে কয়দিন হয়, আগে হারাম বলতো। কে বলেছে হারাম বলছে? এ ভারতবর্ষে আজাদী আন্দোলনের নেতৃত্বের সূতিকাগার দারুল উলুম দেওবন্দ থেকে ছিল। হ্যাঁ, প্রচলিত সিস্টেমের রাজনীতি হয়তোবা আলেমরা আসতে চাননি। কেন? এটা এমন এক মেশিন, এটার ভিতরে ঢুকলেই বিভিন্ন অন্যায় অবিচার এটা সেটা করতেই হয়, এই জন্য হয়তোবা ঢুকেননি। হ্যাঁ, এর মানে এই নয় নেতৃত্বে আলেমরা ছিল না, ছিল, আছে, আগামী দিনও থাকবে। জোরে বলেন ঠিক না? হাজরিন, বুঝা জরুরি। কুফফারদের কোনো প্রশ্নে কুপকাত হওয়া যাবে না, বরং পাল্টা প্রশ্ন ছুড়ে দিতে হবে। যারা আমাদেরকে বলবে আপনাদের ভূমিকা কি, পাল্টা বলতে হবে তোমার ভূমিকা কি। সব বাদ দেন। এই মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই গ্রামের 10টা বাচ্চাও কি এখানে পড়ে নাই? নাচে বেশি পড়ছে, কয়েকশো বাচ্চা পড়ে নাই। এরা কি অক্ষর জ্ঞান শিখে নাই? জোরে বলেন না। তা আপনি এই প্রতিষ্ঠানের ভূমিকাকে ছোট করে দেখবেন কিভাবে? সব বাদ দেন, শুধু যদি অক্ষর জ্ঞান। আপনি কি জানেন বাংলাদেশের বিশেষ কিছু সংস্থা শুধু মানুষকে অক্ষর জ্ঞান শিখাবে, স্বাক্ষর জ্ঞান শিখাবে, এই দান্দা করে কোটি কোটি টাকা কামায় দেয়। অথচ এই প্রতিষ্ঠান রাষ্ট্র থেকে কোনো অর্থ না নিয়ে নিরেট আপনাদের সহযোগিতায়, আপনাদের আন্তরিকতায়, আপনাদের ভালোবাসায় গড়ে ওঠে এই শিক্ষাঙ্গন শুধুমাত্র অক্ষর জ্ঞান শিক্ষা দেওয়া নয়, বরং যুগের শ্রেষ্ঠ আলেম বানানোর কারখানায় পরিণত হচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন না? আমাদের মন খারাপ করে মূল ধারায় আসেন। কোন ধারায়? আহা, মূল ধারার নামে মূলত দ্বীনি শিক্ষাঙ্গনগুলোকে ধ্বংস করার সুদূর প্রসারী চক্রান্ত এবং ষড়যন্ত্র চলতেছে। এদেশের বহু আলেম ছিলেন যারা আলিয়া মাদ্রাসা থেকে পড়েছে। আমার আব্বাজান একজন আলিয়া মাদ্রাসায় পড়ুয়া আলেম ছিলেন, পাশাপাশি কবিতেও পড়েছে। আমার দাদা আলিয়া মাদ্রাসায় পড়ুয়া আলেম ছিলেন। আমার নানা কওমি মাদ্রাসায় পড়ুয়া আলেম ছিলেন এবং আলিয়াতেও কিছু পড়েছেন। একটা সময়ে এদেশের আলিয়া এবং কওমি থেকে সমান মানের আলেম বের হতো। জানেন না আপনারা? বাংলাদেশের বহু বড় বড় আলেম আলিয়া থেকে বের হতো। সময়ের পরিক্রমা, রাষ্ট্রের ষড়যন্ত্রে মূল ধারায় ঢুকানোর নামে আলিয়া মাদ্রাসাগুলোকে আস্তে আস্তে এমন করা হলো, ওগুলোর মধ্যে আর স্কুলের মধ্যে এখন আর কোনো পার্থক্য নাই। খোঁজ নিয়ে দেখেন, একটা আলিয়া মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী সে যে সনদ পাবে একই মানের সনদ স্কুলের শিক্ষার্থী সে অর্ধেক বই পড়ে পেয়ে যায়। আলিয়া মাদ্রাসায় পড়া কি পাপ? তাই তাকে দুইটা নেশাব পূর্ণ করতে হবে কেন? উপরন্ত সে একটা মাদ্রাসায় পড়তে এসেছে, বাবা মা আলেম বানাতে দিয়েছে। এই শিক্ষার্থীটাকে ধর্মীয় বিষয়গুলোকে আস্তে আস্তে করে গুরুত্বহীন করে জাগতিক বিষয়কে গুরুত্বপূর্ণ বানায়া আজকে যেই প্রতিষ্ঠান থেকে এক সময় যুগের শ্রেষ্ঠ আলেমরা তৈরি হতো, মুফতি মুহাদ্দিস তৈরি হতো, মুফাসসির তৈরি হতো, আজকে সেই শিক্ষাঙ্গনকে ধ্বংস করে দাও।
এই জন্য মূল ধারার কথা এটা একটা ধোঁকাবাজি। কি জোরে বলেন না? মূল ধারা হলে আমাদের ইলমি শিক্ষাঙ্গন, এটাই মূল ধারা। কেন? আমাদের এই শিক্ষাঙ্গনের ইতিহাস 1500 বছরের। সুবহানাল্লাহ বলেন। কত বছর? কত বছর? আর যেটাকে মূল ধারা বলা হচ্ছে, আমাদের দেশের সর্বপ্রাচীন প্রতিষ্ঠান ঢাকা ভার্সিটি বয়স কত? 120 বছরের মতো বলে। 1905, 2005, 25, 120 বছরের মতো। তাহলে এখন বলুন, আমরা যে কোরআনে শিক্ষার কথা বলি, হোক সেটা আলিয়ায় কওমিতে, এই শিক্ষাধারা আমার নবী থেকে সূচনা হয়েছে, যার বয়স হলো 1500 বছর, 1500 বছর। আর আপনি যেটাকে মূল ধারা বলছেন, এটার বয়স হলো 120 বছর। অতএব ওইটা মূল ধারা নয়, বরং কোরআনে শিক্ষাধারা হলো মূল ধারা। মুসলমান ভাইয়েরা আমার, কোন ভাইয়েরা আপনারা আমাকে বিভ্রান্ত বিচ্যুত করে এটার প্রয়োগ ক্ষেত্র কি, কোথায় কোথায় কাজে লাগে, আমি মাঝখানে জবাব দিয়েছি। এটার প্রয়োগ ক্ষেত্র দুনিয়ার মধ্যে যেমন লাগে, আখিরাতের মধ্যে এটার প্রয়োগ ক্ষেত্র আছে। জাগতিক শিক্ষার প্রয়োগ ক্ষেত্র শুধুমাত্র দুনিয়ায়, এর বাহিরে নাই। এই জন্য ডাক্তার সাহেবের প্রয়োজনীয়তা যতদিন পৃথিবী আছে, মাস্টার সাহেবের প্রয়োজনীয়তা যতদিন পৃথিবী আছে, কিন্তু একজন হাফেজে কোরআনের প্রয়োজনীয়তা যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিনও। আর যে হিফজুল কোরআন করবে, এই কোরআনুল কারীম তাকে কবরের মধ্যেও সঙ্গ দিবে, হাসরের মধ্যেও সঙ্গ দিবে, জান্নাত পর্যন্ত পৌঁছাতে এই কোরআনুল কারীম আমার সন্তানকে সঙ্গ দিতে থাকবে। ভাইরা আমার, ভুল বুঝবেন না, জাগতিক শিক্ষার বিরুদ্ধে বয়ান দিচ্ছি না, শুধুমাত্র বাস্তবতাটা তুলে ধরছি। কতিপয় লোকেরা জাগতিক শিক্ষা এবং দ্বীনি শিক্ষাকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে মূলত এক গভীর ষড়যন্ত্রের মধ্যে মেতেছে। তাদের উদ্দেশ্য হলো দ্বীনি শিক্ষাগুলোকে বন্ধ করে দেওয়া। এই জন্য তারা বিভিন্ন প্রশ্ন উঠায়। তারা প্রশ্ন করে, এই ধর্মীয় শিক্ষা অর্জন করে কি রাষ্ট্র পরিচালনা করা যায়? আমরা তাদেরকে বিপরীতে প্রশ্ন করব, তোমরা কি ধর্মীয় শিক্ষিতদের জন্য রাষ্ট্র পরিচালনার সুযোগ রাখছনি? তোমরা বন্ধ করে দিয়েছো। বন্ধ না করলে সুযোগ দাও, দেখো তোমরা যতটুকু চালাও, ইনশাআল্লাহ এর চেয়ে কয়েক গুণ ভালো আমরা চালাবো। আর যদি বলেন ঠিকই না, আফগানিস্তানে হুজুররা দেশ চালাচ্ছে না? মামা জোরে বলেন না। আলেমরা দেশ চালাচ্ছে না? এই ভারতবর্ষ 700 বছর আলেমরা, হুজুররা, সম্রাট আওরঙ্গজেবের মতো আল্লাহর বলিরা চালায় নাই? পারে না কে বলেছে? সুযোগ তোমরা বন্ধ করে দিয়েছো, কৌশলে এটাকে নষ্ট করে দিয়েছো। কোরআনে বিধানকে লঙ্ঘন করে মানবরচিত বিধানের উৎপত্তি এখানে ঘটিয়েছো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহের আদর্শকে বাদ দিয়া দলের আদর্শ, ব্যক্তির আদর্শ, পশ্চিমা আদর্শ বাস্তবায়নের চক্রান্তে মেতেছো। আসো নবীর আদর্শ বাস্তবায়নে সমাজ গঠন করি, সংবিধান প্রণয়ন করি কোরআনের আলোকে। দেখবে এদেশের মুফতিরা, মুহাদ্দিসরা, হাফেজরা, আলেমরা সবচেয়ে বেশি যোগ্য প্রমাণিত হবে। যদি বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, সবচেয়ে বড় বিষয় হলো আপনি আমি হৃদয়ের মধ্যে একটা বিষয় ধারণ করা জরুরি। আমি কোনটাকে বেশি প্রাধান্য দিব, দুনিয়ার 50, 60, 70 বছরের হায়াত নাকি আখিরাতের হায়াত? অতএব আমার জন্য খুব চিন্তা করা দরকার। 60, 70 বছর, 80 বছরের এই হায়াতকে প্রাধান্য দিতে গিয়ে আমার যেন আখিরাত ধ্বংস না হয়ে যায়, আমার যেন আখিরাত শেষ না হয়ে যায়। কেননা আমার যদি পরকাল ধ্বংস হয়ে যায়, পরকাল শেষ হয়ে যায়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ না করুক আমার নাম যদি কোনো জাহান্নামীদের আওতাভুক্ত হয়ে যায়, আমার আফসোসে সীমা থাকবে না। আফসোস করতে 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 আমি নিঃশেষ হয়ে যাব, আফসোসের কোনো সীমা থাকবে না। দুনিয়ার মধ্যে হয়তোবা আমি যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত হতাম, দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে হয়তো আমার সম্মান একটু বেশি হতো, টাকা পয়সা একটু বেশি কামাই করতাম, দুনিয়ায় বাড়ি গাড়ি নারী ইত্যাদি আমার হয়তো বা এর চেয়ে উন্নত হতো। তবে মনে রাখা জরুরি,
ইমানদারের মূল প্রাধান্য থাকবে আখিরাত, মূল প্রাধান্য থাকবে পরকাল, মূল প্রাধান্য থাকবে সন্তুষ্টি কার? দুই হাত উঁচু করে উপরের দিকে তাকায় বলেন কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? ইমানদার অন্তরের মধ্যে আল্লাহর ভয়কে সামনে রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সমস্ত জিনিসগুলো সাজাবে। মুমিন, যদি আমি দ্বীনি শিক্ষা অর্জন করে আখিরাতে সফল হতে পারি, আমার আল্লাহ বলেন, ও বান্দা তুমি সফল, তুমি বিজয়ী, তুমি কামিয়াব ঘোষণা কর। قد أفلح المؤمنون। কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার যারা তারাই সফল। কালামে হাকিমে আল্লাহ বলেন, ওয়াজুহু ইয়াউমাইদিন নাঈমা। সেই দিন আমি আল্লাহ কিছু চেহারাকে উজ্জ্বল করে দিব। দুনিয়াতে যারা যেই প্রচেষ্টা করেছে, কষ্ট করেছে, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি হিসেবে তাদের জন্য এগুলো দেওয়া হবে। তারাও নিজেদের ফলাফল সামনে পাওয়ার পর যখন দেখবে আমি এই নেক কাজগুলো করেছিলাম, আর এর বদৌলতে আমার আল্লাহ আমাকে এই জিনিস দিয়েছেন, সঙ্গে সঙ্গে চেহারাগুলো উজ্জ্বল হয়ে যাবে। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুকুরের মধ্যে ডুবাইলেন, শুনছেন এখানে একটা স্বর্ণ আছে, ডুবাইতে 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 হঠাৎ বিকাল বেলা হাত দিচ্ছেন, দেখেন শক্ত শক্ত কি লাগে, হাত উঠে দেখেন যে ওমা, পুরা হাতের মধ্যে দেখি স্বর্ণ আর স্বর্ণ। সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে না? চেহারা হাস্যোজ্জ্বল হয়ে যাবে না? কষ্ট তো হয়েছে, সকাল থেকে বিকাল পর্যন্ত ডুবাইলেন, কিন্তু যখনই অলংকার পাইছেন সাথে সাথে চেহারা যেমন উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ায় কষ্ট করো করো, অসুবিধা নাই, সেই দিন আমি আল্লাহ যখন তোমার চোখের সামনে নিয়ামত খুলে দিব, তো তোমার চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বড় স্বচ্ছ সুন্দর করে বলেন, আমার সন্তুষ্টির জন্য যারা দুনিয়ার মধ্যে সময় কাটিয়ে আসবে, আমি আল্লাহ তাদের জন্য সুউচ্চ জান্নাত বানায়া দিব। তাদের জন্য আমি আল্লাহ এমন চেয়ার বানাবো, যেই চেয়ারের মধ্যে স্বর্ণ খচিত থাকবে, চেয়ারের মধ্যে তারা মুত্তাকিন এইভাবে হেলান দিয়া দিয়া দুলবে দুলবে, আর আশপাশে তাদের বিভিন্ন রকমের খাদেম থাকবে, খাদেমা থাকবে, হুর থাকবে, গিলমান থাকবে, হাতের মধ্যে থাকবে পেয়ালা, আরেক হাতের মধ্যে থাকবে কাপ পিরিচ, আরেক হাতের মধ্যে থাকবে গ্লাস। এই সমস্ত জিনিসগুলো এনে শুধু বলবে কোনটা লাগবে, কোনটা খাবে, আমাদেরকে বলেন, মুহূর্তের মধ্যেই সেটা তারা দিয়ে দিবে। এমন একটা সুন্দর ঘর তাদের জন্য নির্মাণ করা হবে, লা তাসমাউ ফিহা লাগিয়া। আল্লাহ পাক বলেন, সেখানে কোনো অহেতুক শব্দ শুনবে না, সাউন্ড প্রুফ এবং জায়গা, যেই জায়গার মধ্যে অপ্রয়োজনীয় অহেতুক কোনো শব্দ নাই। তবে একটা শব্দ থাকবে, সেটা কি? কোরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ বলেন, ইল্লা কিলান সালামান সালামা। শুধুমাত্র শুনবে সালাম আর সালাম। প্রশ্ন হতে পারে, এটা আবার কেমন কথা? সালাম আর সালাম শুনবে মানি? ও ভাই, সালাম আর সালাম শুনবে মানি, বস যেমন অফিসের মধ্যে যখন ঢোকে তো প্রথমে যে দরজায় থাকে হেও কয় সালাম, এরপরে যে থাকে হেও কয় সালাম, এরপরে যে থাকে হেও কয় সালাম। এইভাবে সবাই শুধু সালাম আর সালাম দিবে। আপনি হবেন বস, আমি হব বস। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। নিয়ামতে জান্নাতি, যারা জান্নাতে যাবে, দুনিয়ায় কষ্ট করবে করুক, রব বলেন জান্নাতের প্রস্তুতি নিয়ে আসো। আমি আল্লাহ তোমার জন্য বাসস্থান রেখেছি, সাউন্ড প্রুফ থাকার জায়গা রেখেছি, শীতাতপ নিয়ন্ত্রিত, এখানে বেশি গরমও না বেশি ঠান্ডাও না, যা চাইবা
অটোমেটিক শুধু বলবা আর কামিং, বলবা আর আসবে, বলবা আর আসবে। রব তোমাদেরকে বিশাল বড় নিয়ামত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারা কারা জান্নাত পাইতে রাজি একটু হাত তুলে বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সুন্নাহের আলো, ইলমে দ্বীনের আলো, মাদ্রাসা শিক্ষার আলো, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ভাইও, সন্তানকে মাদ্রাসায় পড়াইলে লাভ নাই, লস আছে। লাভ আছে। আমাজরে বলেন না, লাভ না লস? কিন্তু ময়দান বড় কঠিন। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করবো, বিরক্ত হচ্ছেন না তো? ছোট্ট ঘটনা, আমার ঘটনা। পরিবেশ যে কত জটিল এটা বোঝানোর জন্য ঘটনাটা বলবো, শুধু বিরক্ত হবেন না তো? 5 মিনিট, হাইস্ট 5 মিনিটে শেষ করবো। আমার শয়তানের মানে ঠুস করে টান। আমার দাদা আলেম, দাদার বাবাও দিনদার ছিল, মৌলবী ছিল। বাবা আলেম, ভাই আলেম, নানা আলেম, মামা আলেম, ফুফা আলেম, খালু আলেম। এইভাবে যদি আমি হিসাব করতে থাকি, আমার 14 গোষ্ঠীর মধ্যে মোটামুটি বলা যায় কয়েক পুরুষ আমাদের আলেম। এই কথা কেন বললাম? অহংকার করার জন্য? পরিবেশ বোঝানোর জন্য। দেখেন, আমার মা আলেম পরিবারের মেয়ে, কিন্তু নানা আলেম, মামা আলেম। এই আমি যখন ছোটকালে স্কুলে পড়ছি, তখন তো এত নুরানি মাদ্রাসা ছিল না, ছিল স্কুলে পড়ছি। তা আমি আবার আমার পরিবারের সবার ছোট। আল্লাহ আমার আব্বা আমার ঘরে 12 জন সন্তান দিয়েছিলেন, বলে আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমি সবার ছোট। তো জীবিত হলাম আমরা 8 জন। কয়জন? এই 8 জনের মধ্যে আমি সবার ছোট। এখন দোকানে গেল ওই মেম্বার চেয়ারম্যান সাহেব, কি তুমিও কি মাদ্রাসায় পড়ো? কারণ আমার উপরে যারা সব মাদ্রাসায় পড়ছে। তো এখন আমাকে দোকানে গেলে মেম্বারে জিগায়, তুমিও মাদ্রাসায় নিয়ে পড়ো? তা আমি তো আর ছোট মানুষ, কিছু বলতাম না। কারণ তুমি মাদ্রাসায় পড়ো না, স্কুলে পড়ো। সব হুজুর কি হয়, 2-1 ডাক্তার হওয়া দরকার আছে, ইঞ্জিনিয়ার হওয়া দরকার। তা আমারও বুঝে আসতো যে হ্যাঁ, কথা তো ঠিক, 2-1 ডাক্তার ইঞ্জিনিয়ারও হওয়া দরকার। এখন ক্লাস 5-এর বছর, পরীক্ষা দেওয়ার পরে আমার পরিবারের মধ্যে 2 ভাগ হয়ে গেল। একটা পার্ট হলো যে ও যদি ওকে স্কুলেই পড়াবো, সে যেন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, যাই হয়ে এক চিন্তা দেখি। আল্লাহ আমার মাকে জান্নাতবাসী করেন। মার কথা একটাই, আমি আমার সন্তানকে আমার জীবদ্দশায় আমার চোখের সামনে ভিন্ন কোনো লাইনে দিব না। আমার ছেলেকে আমি আলেমি বানাবো, দিনদারি বানাবো, দিনী লাইনে রাখবো। সুবহানাল্লাহ। আব্বা ছিল নিউটন, আব্বা একটা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিল। আব্বা ছিল নিউটনে। আব্বা চিন্তা হলো যে এই গ্রুপ জিতে, আমি ওই দিকে আছি। যদি মায়ের গ্রুপ জিতে ওই দিকে, আনলে ভাইয়া 2-1 জন আশপাশ মিলিয়ে যাদের গ্রুপ, ওই গ্রুপ জিতলে ওই দিকে। এখন জিতা মিতা সবকিছু নির্ভর করে কার উপর? আমার উপর। হ্যাঁ, আমারে জিজ্ঞাসা করলো তোমার কি খেয়াল? আমারে পাইছে শয়তান। আমি আস্তেই করে বলে দিলাম, যেহেতু আমার স্কুলের বন্ধু বান্ধব বান্ধবী সব কোথায় স্কুলে যাবে, তা আমি বলে দিচ্ছি যে হ্যাঁ আমি স্কুলে যাব। আল্লাহ আমার মাকে জান্নাতবাসী করেন। আমার মা আমার সাথে কথা বন্ধ করে দিচ্ছে, তুই যদি ওই দিকেই যাস তাহলে তোর সাথে আমার আর কোনো ইয়া নাই, যাও তুমি ওই দিকেই পড়ো, আমার সাথে কোনো যোগাযোগ। আচ্ছা বলেন তো, সবার ছোট ছেলে কি পরিমাণ মায়া। আমি তো বুঝি আমাকে আমার মা কি পরিমাণ মায়া। মা যখন আমার থেকে মুখ ফিরে নিল, আমি পড়ে গেলাম বিশাল পেরেশানি। মাকে তো আর নারাজ করা যাবে না। পরবর্তী সময় লম্বা ঘটনা, যাই হোক অনেক কয়েকদিনের ঘটনা। সর্বশেষ আমি মাকে প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত নিলাম যে না, আমি ইনশাল্লাহ মাদ্রাসাতেই পড়ব। লাভ হয়েছে না লস হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক লাভ আছে। আমি ছোট করছি না আমার কাউকে,
আমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে ইঞ্জিনিয়ার আছে, অনেকে উকিল ব্যারিস্টারও হয়েছে। ওরাও বলে যে শামসুদ্দোহাকে, শামসুদ্দোহার আব্বা আম্মা মাদ্রাসায় দিয়ে, ওদের বাবা মায়েরাও বলে যে মাদ্রাসায় দেওয়ার কারণে লস হয় নাই, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ লাভই করছে। তা আমি কথা বলি না যে বাহ্যিক শুধু দুনিয়াবি সৌন্দর্য না, দুনিয়াবি অর্থপাত্র দিক বিবেচনায়ও না। আপনি আপনার সন্তানকে যদি আলেমে দ্বীন বানান, হাফেজে কোরআন বানান, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যাদেরকে কাছাকাছি রাখবেন ইনশাআল্লাহ, তাদের মধ্যে আলেমদের জামাতও আছে না নাই? হ্যাঁ, শর্ত হচ্ছে সে আলেম যেন হকের উপরে চলে, হকের উপরে থাকে, যেন অন্যায় বিচার না করে। আবার আলেম খারাপ হলে তো আবার ভিন্ন দিকে যাবে। এই জন্য হাজরিন, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় পড়াবো। রব আলেমদের মর্যাদা বর্ণনা করে কোরআন স্পষ্ট করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি লোকদেরকে বলেন যারা ইলমওয়ালা আর যারা ইলমওয়ালা নয়, যারা জানে যারা জানে না, তারা কোনোদিন এক বরাবর নয়। আল্লাহর কাছে আলেমদের মর্যাদা অনেক, ইলমের মর্যাদা অনেক। হাজরিন, এই প্রতিষ্ঠান আপনাদের কাছে আমানত। আপনারা 3 বছরের আন্তরিকতায় এই প্রতিষ্ঠানকে, 5 বছরের আন্তরিকতায় প্রতিষ্ঠানকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আগামীতে হাল ছেড়ে দিবেন? হাল ছেড়ে দিবেন নাকি প্রতিষ্ঠানের সাথে থাকবেন? কারা কারা থাকবেন? তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। মাদ্রাসার 1 নাম্বার সহযোগিতা এবং নিজের উপরও এটার ইনসাফ, সেটা হলো আমার সন্তানকে এখানে পড়তে দিবে, নুরানিতে পড়তে দিবে, এটা আমার হক। নুরানি পড়ার পর যদি আপনার ছেলেকে ডাক্তার বানান, বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানান, বানায়েন, কিন্তু নুরানিটা পুরোপুরি কমপ্লিট করে যদি কোনো বানান, আপনার ছেলে কোরআনুল কারীমও শিখলো, মাসলা মাসাইলও শিখলো, ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে এই কথা বলবে না আমার আব্বাকে সামনে দাও, জান্নাতে যাব। কিন্তু যেই বাবারা নিজেদের সন্তানদেরকে নিছক দুনিয়ার স্বার্থে, দুনিয়ার চাহিদা পূরণের জন্য কোন প্রকার দ্বীনি ইলম শিখান নাই, ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, ব্যারিস্টার বানাইছেন, মনে রাখবেন সন্তান না আপনাদেরকে ছাড়বে না। এই সন্তান আপনাকে বলবে, আল্লাহ জাহান্নামে তো আমি যাবো, আমার আব্বাকে এনে দেন, উনার কারণে আমি ইলমে দ্বীন শিখি নাই, নামাজ শিখি নাই, রোজা শিখি নাই, হজ শিখি নাই, এই জন্য আমি জাহান্নামে যাচ্ছি, আমি একা যাব কেন, আব্বার ঘাড়ের উপর পাড়া দিয়ে যাব। সেদিন কি ভালো লাগবে? এই জন্য আমরা নিজেরাও ইলমে দ্বীনের সাথে থাকবো, শিখবো। যাদের বয়স হয়ে গেছে, হোক না, অসুবিধা কি, মাদ্রাসায় আসবেন অথবা এখান থেকে হুজুরদেরকে নিবেন, নিয়ে কোরআন শরীফ শিখবেন। পারবেন না? যাদের বয়স বেড়ে গেছে তারা যদি কোরআন শরীফ পড়েন, ডাবল সওয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো দোয়া করব আমরা ইনশাআল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই মাদ্রাসার জন্য দোয়া, মাদ্রাসা প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যাবধি যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবার জন্য দোয়া। আজকের মাহফিল আয়োজনে যারা ভূমিকা পালন করেছেন সবার জন্য দোয়া রইল। আল্লাহ সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. مولاي كريم يا الله
গভীর রজনীতে আমরা কতিপয় গোলাম আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি কারো বাবা নাই, কারো মা নাই, কারো বাবা মা দুজন দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, তাদের সবার কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা বানায়া দেন। আয় আল্লাহ এই মাদ্রাসাখানা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাদ্রাসার ছাত্র শিক্ষক শিক্ষার্থী আল্লাহ কমিটির পরিচালনা পরিষদের ভাইয়েরা এলাকাবাসী সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাওলাই কারীম আল্লাহ আমাদের সবাইকে আপনি আপনার দ্বীনের জন্য কবুল করে নেন। আজকের মাহফিলখানা কবুল করে নেন। মাহফিলকে উসিলা করে গোটা এলাকার মধ্যে আপনি হেদায়েতের নূর ছড়ায়া দেন। মাওলাই কারীম আল্লাহ আমরা বড় পাপাচারী পাপিষ্ঠ বান্দা, আয় আল্লাহ আপনার কাছে আমরা ক্ষমা চাই। আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ মাদ্রাসার যাবতীয় জরুরিয়াতকে গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আয় আল্লাহ আজকের মাহফিলখানা আপনি কবুল করে নেন। মাহফিল আয়োজনে যতভাবে ভূমিকা পালন করেছেন সবার সব ধরনের অবদানকে আপনি কবুল করেন। দেশ প্রবাসী যারা আছেন সবাইকে কবুল করেন। পর্দার আড়ালে আমাদের মা বোনদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।